বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর, এই লাইনটা হয়তো সবাই শুনেছ, কিন্তু সত্যিই কি বিশ্বাসে সব কিছু পাওয়া যায়? আজ দেখব বিশ্বাস কিভাবে ব্যক্তির রোগকে সারিয়ে তুলতে পারে, আর কিভাবে এই বিশ্বাসই একজন সাধারণ ব্যক্তিকে রোগী বানিয়ে দিতে পারে। তুমি ডাক্তারখানা গিয়ে ডাক্তারবাবুকে বললে তোমার শরীর ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে। ডাক্তারবাবু আপনাকে একটা ওষুধ দিয়ে বললেন এটা খুবই শক্তিশালী ওষুধ, এটি খাবার 2 ঘন্টার মধ্যেই আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তুমি জানতে না ওটা কোনো ওষুধ ছিল না, ওটা শুধু একটা চিনির ট্যাবলেট যেটাতে কোনো ওষুধই শক্তি নেই। তবুও 2 ঘন্টা পর দেখা গেল তোমার শরীরের ব্যথা ও মাথা যন্ত্রণা অনেকটা কমে গেছে। এই যে মিথ্যা ওষুধ খেয়েও শরীর সত্যি সত্যি ভালো হয়ে গেল, মনোবিজ্ঞান এটাকেই বলে প্ল্যাসিবো এফেক্ট। কিন্তু প্রশ্ন হলো, একটা ফেক ট্যাবলেট কিভাবে শরীরকে সত্যি সত্যি সুস্থ করে তুলতে পারে? প্রথমত, যখন একজন ডাক্তার দৃঢ় গলায় বলে এই ওষুধটা খুবই শক্তিশালী, এটা তোমাকে অবশ্যই সুস্থ করে দেবে, তখন তোমার ব্রেন বিশ্বাস করে নেয়। আর বিশ্বাস জন্মালেই ব্রেন থেকে বের হয় 3টি কেমিক্যাল: এন্ডরফিন, ডোপামিন, সেরোটোনিন। এন্ডরফিন এটাকে বলা হয় প্রাকৃতিক পেন কিলার, যেটা শরীরের মধ্যে সমস্ত ব্যথা সারানোর কাজ করে। ডোপামিন, এই নামটা তুমি শুনেছ, এই হরমোন আমাদের আনন্দ দেয়। সেরোটোনিন আমাদের মুড ভালো করে। আর এভাবেই তুমি মিথ্যা ওষুধ খাও বা ওষুধই না খাও, যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে যে আমি সুস্থ হয়ে উঠব, তাহলে তোমার ব্রেন নিজে ট্রিটমেন্ট করতে শুরু করবে। 1955 সালে ডক্টর হেনরি নামের একজন চিকিৎসক যুদ্ধক্ষেত্রে ব্যথায় ছটপট করা সৈন্যদের চিকিৎসা করছিলেন। ওষুধের অভাবে তার কাছে কোনো পেন কিলার ছিল না। তখন তিনি নার্সদের বললেন সৈন্যদের লবণ জলের ইঞ্জেকশন দাও, কিন্তু বলবে এটা শক্তিশালী ব্যথার ওষুধ। অদ্ভুত ব্যাপার, অনেক সৈন্য সত্যি ব্যথা কমে গেছে বলে জানালো। এটা হয়েছিল কারণ তারা বিশ্বাস করেছিল আমি ব্যথার ইঞ্জেকশন পেয়েছি, আর সেই বিশ্বাসই মস্তিষ্ককে প্রকৃত ব্যথা কমাতে সাহায্য করেছিল। কিন্তু এটা মনে রাখবে, এটা সব রোগের মূল চিকিৎসা নয়, আর 100% সুস্থ করার ক্ষমতা নেই। এটা রোগের সিমটম কমাতে পারে, কিন্তু রোগের আসল কারণ কিসের জন্য রোগটা হলো সেটা ভালো করতে পারে না। যেমন ক্যান্সার, ইনফেকশন বা কোনো গুরুতর শারীরিক ক্ষতি। এটি মূলত ব্যথা, স্ট্রেস, মন খারাপ, ঘুম, হালকা অসুস্থতা এসবের উপর কাজ করে। এটাকে চিকিৎসার সহযোগী বলা যেতে পারে, যার ফলে ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। প্ল্যাসিবো এফেক্ট যেমন আমাদের রোগকে তাড়াতাড়ি সুস্থ করতে সাহায্য করে, ঠিক তেমনই এর বিপরীত দিক হলো নোসেবো এফেক্ট। এর মাধ্যমে কোনো রোগ না থাকলেও যদি চিন্তন করো তুমি অসুস্থ, তাহলে তোমার শরীর ধীরে ধীরে অসুস্থ অনুভব করবে। মনের মধ্যে উদাসীনতা আসবে, শরীর কমজোর হয়ে যাবে, হালকা হালকা ব্যথাও অনুভব করবে। একজন 50 বছরের মানুষ রুটিন চেক আপ করাতে গিয়েছিলেন। ডাক্তার ভুল রিপোর্ট পড়ে বললেন আপনার হার্টের সমস্যা আছে, আর আপনার হাতে বেশি সময় নেই, যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে। মানুষটি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। সেই কথার কয়েক ঘন্টার মধ্যেই সে অনুভব করলো বুক ধড়ফড়, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট, হাত পা ঠান্ডা, দুর্বলতা। মনে হলো এখনই হার্ট অ্যাটাক হবে। পরিবার হাসপাতালে নিয়ে গেল। সেখানে দেখা গেল তার হার্ট 100% স্বাভাবিক। পরে জানা গেল আগের রিপোর্টটাই ভুল ছিল। যেই মুহূর্তে ডাক্তার বললেন আপনার হার্টে কোনো সমস্যা নেই, রিপোর্টটা ভুল হয়েছিল, এটা শুনতেই শরীরের মধ্যে থাকা নানান সমস্যা মুহূর্তে কমে গেল। তো শেষে এটাই বলা যায়, সবসময় ওষুধের ওপরে পূর্ণ বিশ্বাস করে ওষুধ খেতে হয়, এতে গুরুতর রোগ খুব সহজেই সেরে ওঠে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে সত্যিই রোগ সারতে অনেক সময় লাগতে পারে।